নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। আজকে আমরা চলে আসলাম পাবনা এবং কুষ্টিয়ার মাঝখান দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর তীরে। বন্ধুরা, আজকে আমরা দেখব পদ্মা নদীর পাড়ের মানুষগুলোর জীবনযাত্রা। আমি ঠিক যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গাটি পাবনার ভেতরে, আর ওপারে যেটি দেখা যাচ্ছে ওটাই মূলত কুষ্টিয়া। নদী হচ্ছে গ্রামীণ জনপদের অবিচ্ছেদ্য একটি অংশ। গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এই নদীর গুরুত্ব অপরিসীম। গ্রামের মানুষের যোগাযোগের প্রধান পথ হচ্ছে নদীপথ। বন্ধুরা, এই নদী পাড়ের মানুষের জীবনযাত্রা দেখতে দেখতে আমি কোথা থেকে কিভাবে কোন পথে এসেছি সেগুলোই এখন আপনাদের সঙ্গে আলাপ করছি। আমি মূলত পাবনা শহর থেকে বাইকে করে আসছি। বিকেল 3:30টায় রওনা দিয়েছিলাম। আসতে আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে। এখানে আসতে হলে আপনাকে পাবনা শহর থেকে মানসিক হাসপাতালের পেছন দিয়ে যে রাস্তাটি বাঙ্গাবাড়িয়া গ্রাম ধরে চলে গিয়েছে ঠিক সেই রাস্তা ধরেই আসতে হবে। বাঙ্গাবাড়িয়া থেকে আরও প্রায় 5 কিলোমিটার ভেতরে আসলেই এই পদ্মা নদী। এর পাশে রয়েছে গুচ্ছ গ্রাম। গ্রামগুলো দেখতে খুবই সুন্দর। বাংলাদেশ সরকার কর্তৃক অবহেলিত এবং দরিদ্র জনগোষ্ঠীর বসবাসের জন্য যে স্থানটি করে দিয়েছিল, যাকে বলা হয় গুচ্ছ গ্রাম, সেই গুচ্ছ গ্রামও এখানে আসলেই দেখতে পাবেন। এই নদীর পাশেই তৈরি হয়েছে পাওয়ার সোলার প্যানেল। তো বন্ধুরা, আমরা এবার পদ্মা নদীর পাড়ের মানুষের জীবনযাত্রাগুলো দেখতে থাকি। নদীর মধ্যে থেমে থাকা নৌকাগুলো প্রস্তুতি চলছে মাছ ধরার জন্য। জেলেরা বেঁধে রাখা নৌকার মধ্যে যে পানি জমা হয়েছিল সেগুলো ফেলে দিয়ে জালগুলো সুন্দরভাবে রেডি করে রাখছে। গ্রামের ছেলেমেয়েরা নদীর পাড়ে নাইতে এসেছে, খেলতে এসেছে, তারা অনেক আনন্দ করছে। দিনের শুরুতে নদী পাড়ের মানুষেরা তাদের গরু মহিষগুলো নদীর ওপারে খাওয়ানোর জন্য নিয়ে যায়। দিন শেষে সেই গরু এবং মহিষের দলগুলো নদীর মধ্যে দিয়ে এপারে নিয়ে আসে। বন্ধুরা, আমরা স্ক্রিনে সেটাই দেখতে পাচ্ছি। কৃষক পরম যত্ন সহকারে মহিষের দলগুলোকে নদী পার করে এপারে নিয়ে আসলো। গ্রামীণ এই জনপদের দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আমরাও তাই মন ভরে উপভোগ করলাম এইসব দৃশ্য। মহিষগুলোর এবার বাড়ি ফেরার পালা। বন্ধুরা, দূরে যেটি দেখা যাচ্ছে ওটি মূলত পাওয়ার সোলার প্যানেল। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই গরু এবং মহিষ রয়েছে। প্রায় প্রতিটি বাড়ির মালিকই দিনের শুরুতে তাদের গরু এবং মহিষের দলগুলোকে নদীর ওপারে নিয়ে যায় খাওয়ানোর জন্য। দিন শেষে আবার তাদের ঠিক এভাবেই নদী পার করে বাড়ির দিকে নিয়ে আসে।
নদীর এপারে যারা বসবাস করছে, অর্থাৎ যারা পাবনার ভেতরে বসবাস করছে, তাদেরও অনেক জমি রয়েছে কুষ্টিয়া জেলার মধ্যে। আবার কুষ্টিয়াতে যারা বসবাস করে, অর্থাৎ নদীর ওপারে যারা বসবাস করছে, তাদেরও অনেক জমি রয়ে গেছে পাবনা জেলার ভিতরে। এই যে মানুষ বোঝায় নৌকা দেখতে পাচ্ছেন, এটি মূলত কুষ্টিয়া এবং পাবনার মাঝখানে যে যোগাযোগ ব্যবস্থাটা, সেটাই ধরে রেখেছে নিয়মিত। এপারের অনেক কৃষক ওপারে গিয়েছিল তাদের কৃষি জমিতে কাজ করতে, আবার ওপারেরও অনেক কৃষক ঠিক এপারে এসেছিল তাদের কৃষি জমিতে কাজ করতে। এই নৌকার মাধ্যমে দিন শেষে তারা নিজ নিজ এলাকায় ফিরে যাচ্ছে। আরও একদল মহিষ বাড়ি ফিরছে মালিক সহকারে। মালিক তাদের গুনে গুনে খুব যত্ন সহকারে গোসল করিয়ে তাদের নিয়ে আসছে বাড়িতে। এই গরু মহিষগুলো নদী পাড়ের মানুষের আয়ের একটি প্রধান উৎস। ওই যে দূরে দেখতে পাচ্ছি ভেড়ার পাল, সারাদিন মাঠে খাওয়ানোর পর তারাও বাড়ি ফিরছে। বেলা প্রায় ডুবু, এবার আমাদেরও ফেরার পালা। আমরা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এমন ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।